আল্লাহর হাবিব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করে আছেন। তার জন্মের পর আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সোপর্দ করলাম। তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তার দেহ থেকে একটি আলো বের হতো। সেই আলোতে তিনি সিরিয়ার বসরার প্রাসাদ দেখতে পেতেন। যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন, তার দাদা সে রাতে ঘরে ছিলেন। নবীজির দাদা দেখতে পেলেন, রাতের শেষ প্রহরে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছেন, আর এখানে সেখানে যে দেব মূর্তিসমূহ ছিল তা মাটিতে লুটাচ্ছে। এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গম্বর জমিনের বুকে শুভ আগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি। এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেবে। এই সময় নবীজির দাদা চেয়ে দেখলেন কাবা ঘরখানা হেলাদুলা করছে। এতে তিনি বিস্মিত হয়ে বাইরে গমন করে দেখতে পেলেন সাফা মারওয়া পাহাড়দ্বয় থর থর করে কাঁপছে। এই সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় তিনি বললেন, আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবু বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকটে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ও চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উট এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজা কিছুটা ফাঁক করে তিনি ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সে উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না। এতে নবীজির দাদা ক্লান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? মা আমেনা বললেন, আমি জাগ্রত আছি। তখন তিনি তার নিকট জিজ্ঞেস করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা এখন কোথায় গেল? তোমার ললাটে তা তো আর দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি মা? মা আমেনা বললেন, আব্বা, ওই নূর তো আমার ছিল না, তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। নবীজির দাদা বললেন, তবে সে মোহনীয় পরশমণিকে আমার নিকট দাও, আমি দেখে চক্ষুষিত